বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লুকমানের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দোকান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও। এর আগে ৬ নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রুপ অফ পিপলের কথা বলেছেন যারা হচ্ছে এমন জিনিস ক্রয় করে, এমন জিনিসকে প্রেফার করে যেটা হচ্ছে লাহু আল হাদিস, যে জিনিসটা হচ্ছে মানুষকে এন্টারটেইনমেন্টের জন্য, এবং এই জন্য তারা করে যে যাতে মানুষকে পথভ্রষ্ট করতে পারে আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে, এবং তারা কোরআন নিয়ে ঠাট্টা মশকরা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আযাবের কথা বলে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন কিভাবে সেখান থেকে মানুষকে ডিস্ট্রাক্ট করার জন্য এই কাজগুলো করত। তো সেখানে আমরা দেখেছি যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন পড়তেন, সে কোরআন পড়া যাতে শুনতে না পায় তারা কিভাবে স্টোরি পড়তো এবং কিভাবে গান বাজনা দিয়ে সেগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করত। এবং তখন তারা বলতো যে আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ সামুদের গল্প বলে, আমরা তোমাদেরকে গল্প শোনাবো। আমরা তোমাদেরকে আম বিভিন্ন ধরনের গল্প শোনাতে থাকবো। তো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্টোরি বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্টোরিগুলো কোরআনে বলেছেন সেগুলো বলারও একটা উদ্দেশ্য রয়েছে। সেখানেও অনেক ধরনের লেসন রয়েছে। আর তারা যে গল্পগুলো বলতো সেগুলোর মধ্যে আসলে কোনো শিক্ষাই সেখানে ছিল না। সেগুলোও অপ্রয়োজনীয় গল্পই তারা বলতো। তো এই ধরনের অপ্রয়োজনীয় তাদের কথাবার্তাগুলোই ছিল হচ্ছে সবই লাহু আল হাদিস। সেই অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো দিয়ে তারা মানুষকে ডিস্ট্রাক্ট করার জন্য চেষ্টা করত। তো আমাদেরকে সেই আয়াতটা থেকে আমরা দেখেছি যে সব ধরনের অপ্রয়োজনীয় কাজ, কথাবার্তা থেকে আমাদেরকে আসলে দূরে সরে থাকার জন্য চেষ্টা করতে হবে, সেটা যেকোনো ধরনের এন্টারটেইনমেন্টই হোক না কেন। তো এখানে সেই গ্রুপ অফ পিপলের কথাই আরো বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে ওয়াইদা তুতলা আয়াত ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা। সো ওয়া দিয়ে শুরু করা হয়েছে, ওয়া এখানে ইউজ করা হয়েছে কন্টিনিউশনের জন্য। তো ইজা মানে হচ্ছে যখন, আম, তুতলা আলাইহি, তুতলা মানে হচ্ছে পড়া হয়, আলাইহি আয়াতুনা আমাদের আয়াতসমূহ, আমাদের আয়াতসমূহ। ওয়াল্লা মুস্তাকবিরা, ওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে টু টার্ন অ্যাওয়ে, যে মুখ ফিরিয়ে নেওয়া। সো মুখ ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল রিজেকশন, মানে তার বাইরের থেকে তার বডিলি যে রিজেকশনটা, যে বাইরে থেকেই দেখা যেত যে যখন তাদের সামনে আয়াতগুলো পড়া হয়, আল্লাহ কোরআনের কথা পড়া হয়, তখন সরাসরি তারা মুখ ফিরিয়ে নেয়, যে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, এটাকে বোঝানো হচ্ছে ওয়াল্লা, যে তারা এভাবে মুখটাকে ফিরিয়ে নেয় যখনই তাদের সামনে কোরআনকে পড়া হতো। সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। যখন লোকদের সামনে কোরআনকে পড়া হয় তখন তারা কি করে, তারা মুখটাকে ঘুরিয়ে নেয় তাদের সামনে থেকে। ওয়াল্লা মুস্তাকবিরা, কেন তারা মুখটা ঘুরিয়ে নিত? তার কারণ হচ্ছে মুস্তাকবিরা। মুস্তাকবিরা মানে হচ্ছে প্রাইড অ্যান্ড রিজেকশন। মুস্তাকবিরা আসছে কিবোর্ড থেকে, কিবোর্ড মানে হচ্ছে গ্রেট, কাবিরা যে গ্রেট বড় বোঝানোর জন্য, কিবোর্ড মানে হচ্ছে অহংকার, সেটাও আমরা জানি যে মানুষের মাঝে যখন অহংকার থাকে তখন সেটাকে আমরা কিবোর্ড বলে থাকি। তো সেখান থেকে ইস্তাকবার শব্দটি এসেছে। ইস্তাকবার মানে হচ্ছে যে কেউ নিজেকে মোস্ট এক্সিলেন্ট ক্রিয়েশন মনে করা, নিজেকে সবচেয়ে ভালো, সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম মনে করা, টু বি প্রাউড, অহংকার করা, সেটাকে ইস্তাকবার বলা হয়ে থাকে। সো এখান থেকে মুস্তাকবির আসছে। তাহলে এখানে দেখছি যে সে যে মুখ ফিরিয়ে নেয়, তার মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে সে শুধুমাত্র যে
সে দুনিয়াবি যে প্রফিট অথবা ডিজায়ার সে কারণে সে মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা না, বরং হচ্ছে সে আল্লাহর সামনে বা আল্লাহর যে আয়াত পড়া হচ্ছে সেগুলোর সামনে সে নিজেকে অহংকারী মনে করছে এবং নিজেকে অনেক বড় মনে করছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে কত বড় অ্যারোগেন্সি দেখাচ্ছে, এখানে কত বড় অহংকার সে এখানে প্রদর্শন করছে। তো তার মানে হচ্ছে যখন তার সামনে কোরআনে আয়াতগুলো পড়া হয় তখন সে মুখ ফিরিয়ে নেয়। তার কারণ হচ্ছে সে নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক অহংকারী মনে করে। সে আল্লাহর সামনে, আল্লাহর আয়াতের সামনে নিজেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। আল্লাহ মাফ করুক। যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন তার সামনে কোরআন পাঠ করা হয়, তো আমরা অনেক সময় দেখি যে এখনকার সময়েও দেখা যায় যে কারোর সামনে যখন কোরআনের কথা বলা হয় তখন সে মুখ ঘুরিয়ে নেয় যে না, আমার এগুলো শুনতে হবে, এগুলো অনেক পুরানো দিনের কথা, অনেক পুরানো, সেই কবেকার কোন কথা, এখনকার দিনে এগুলো অচল হয়ে গেছে, এগুলো এনে আমাকে শোনানো হচ্ছে, এগুলো আমাকে অপমান করা হচ্ছে, যে এখন আমাকে কেন এগুলো পালন করতে হবে, এখন কেন এগুলো আমাকে শুনতে হবে। যে আজকের দিনে সায়েন্স কত অ্যাডভান্স হয়ে গিয়েছে, আজকের দিনে আমরা কত এগিয়ে গিয়েছি, এখন এগুলো শুনে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এগুলো শুনতে যে এখন আমরা আমাদের পছন্দ মতো কাজ করতে পারবো না। তো আল্লাহ বলছেন এখানে যখন তাদের সামনে এই কোরআনের আয়াতগুলো বলা হয় এবং আয়াতও না, আমাদের কথাগুলো, আমাদের আয়াতগুলো পড়ে শোনানো হয়, তখন সে এভাবে তাকবীর সে তার অ্যারোগেন্স শো করে। তাহলে তাদের এই রিজেকশনের নাম্বার 1 কজ বলা হচ্ছে যে মুস্তাকবিরা, তারা হচ্ছে অ্যারোগেন্ট, তারা হচ্ছে নিজেদের অহংকার শো করে, নিজেদেরকে বড় মনে করে। এটা হচ্ছে নাম্বার 1 রিজন এখানে বলা হচ্ছে। কাআল্লাম ইয়াসমাহা, যে অ্যাজ ইফ, কান্না মানে হচ্ছে অ্যাজ ইফ, যেন তারা হচ্ছে কি হচ্ছে, ইয়াসমাহা তারা শুনতে পায় না। সো তারা এই যে তারা মুখ ফিরিয়ে নেয়, তারা মনে হচ্ছে যেন তারা শুনতে পায় না। যে যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআন শোনানো হয়, তখন তারা এমনভাবে থাকে মনে হয় যেন তারা শুনতেই পাচ্ছে না। দেখবেন অনেক সময় যে তাদের সামনে যখন কোরআন পড়া হয় তখন কোরআন যে পড়া হচ্ছে তাদের মাঝে কোনো ধরনের ফিলিংস হয় না, মনে হয় না যে তারা শুনতেই পাচ্ছে, তাদের কান দিয়ে সেটা প্রবেশ করছে না, এরকম মনে হয় যে এটা পূর্ববর্তী আয়াতের কন্টিনিউশন এটা। তো যাদের আসলে আমরা দেখি যে যখন মানুষ এই এন্টারটেইনমেন্টের মধ্যে এত বেশি ডুবে যায় যে কন্টিনিউয়াস যখন মানুষ এই মিউজিক শুনতে থাকে অথবা কন্টিনিউয়াস যারা এই মুভি অথবা এই ড্রামা, নাটক, স্পোর্টস এসবের মাঝে যারা কন্টিনিউয়াস থাকে, তখন তাদের সামনে যতই কোরআনে আয়াত পড়ে শোনানো হোক না কেন, তাদের রিয়াকশনটা এরকম হয় যে কোরআন যখন পড়ে বা কোরআন যখন চলতে থাকে, অনেক সময় কোরআন শুনলেও কিন্তু মানুষের মন নরম হয়ে যায়। কিন্তু মানুষ যখন কন্টিনিউয়াস এরকম চলতে থাকে যে কোরআন যে পড়া হচ্ছে বা আ সেটা তাদের কানেও মনে হয় তাদের শুনতে পায় না। তাদের চেহারা দেখে কোনো ফিলিংসই হবে না এরকম যে আল্লাহ এখানে সেই জিনিসটাই যেন বলে দিচ্ছেন যে দেখে মনে হবে যেন তারা শুনতেই পাচ্ছে না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তারা কানে শুনতে পায় না। ওকরা মানে হচ্ছে হেভি লোড। যেমন গাধার উপরে যে লোড পরানো হয়, যে গাধার পিছনের লোডটা ২ দিকেই সমান লোড থাকে, কিন্তু ২ দিকেই সমান। আমাদের ২ টা কান রয়েছে। তো বলা হচ্ছে যে এটা হচ্ছে হেভি লোড। ২ কানের মাঝে লোড বসানো আছে। যে এমনভাবে হেভি লোড বসানো আছে যে সে কানের মাঝে কিছু নাই। তো যখনই এই ওকরা শব্দটা এই হেভি লোডের কথা বলা হলো তখনই কিন্তু কানের মধ্যে যেন মনে হলো যে এখনকার যে সিচুয়েশনটা, আমরা যখনই হেভি লোড কানের মধ্যে চিন্তা করবেন, কি মনে হয় কানের মধ্যে? ২ টা হেডফোন কানের মধ্যে কিন্তু সারাক্ষণই ঝুলছে। যেন সেই সিমিলার ফিগারটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে এখানে দিয়ে দিয়েছেন। either হেডফোন or ইয়ারপড, যা কিছু আপনি চিন্তা করেন না কেন, ২ টা হেভি লোড এবং বলা হচ্ছে এটা ডাঙ্কি লোড। ডাঙ্কি লোড কিন্তু কখনো একদিকে হয় না। ওকরা মানে হচ্ছে যে গাধার পিছনে যে পিঠে যে লোডটা থাকে। গাধার পিঠে যখন লোড চাপানো হয় সেটা এক পাশে কখনো লোড চাপানো যায় না। গাধার পিঠে যখন চাপানো হয় ২ টা সমান লোড ২ পাশে দিতে হয় এবং ২ টা সমান ২ পাশেই লোডটা থাকবে। তো আমার কাছে ওই হেডফোনটাই তখন কানের মাঝে তখন চোখের সামনে তখন যেন ভাসতে থাকলো এবং ওকরা শব্দটা দিয়ে ঠিক সেই সিমিলার জিনিসই বুঝানো হয়ে থাকে। এটা আরেকটা অর্থ হচ্ছে being hard of hearing or behave as deaf.
যে যারা হচ্ছে কানে কম শুনে বধির, যে সে বধির হইতেও পারে অথবা সে বিহেভ লাইক ডেফ, যে বকরা মানে হচ্ছে হয় কানে কম শোনে অথবা সে অ্যাক্ট লাইক কানে কম শোনা। তো আল্লাহ এখানে বলছেন যে তাদের সামনে কোরআন পড়া হয় কিন্তু তাদের বিহেভিয়ার বা তাদের অ্যাটিটিউড এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, যদিও তারা কানে শুনছে কিন্তু তাদের সামনে কোরআন পড়া হচ্ছে তারা শুনতে পাচ্ছে না। তাদের এরকম হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে তারা যেন আজকে বধির হয়ে গিয়েছে, তারা যেন কানে শুনতেই পায় না। আজকে আমাদের চারপাশের সিচুয়েশনটা কিন্তু এরকম যে আমরা চারপাশে যদি দেখি আমাদের কোরআন পড়া হচ্ছে, কোরআন চারপাশে চলছে কিন্তু তারা কানে শুনতে পায় না, কোরআনের কথা কানে প্রবেশ করে না এবং এমনভাবে যেন তারা যেন কানেই শোনে না, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহান, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সো ফার্স্টে বলা হচ্ছে যে যখন তাদের সামনে কোরআনের আয়াত রিসাইট করা হয় তখন তারা কি হচ্ছে, তারা টার্ন অ্যাওয়ে, তারা হচ্ছে অ্যারোগেন্সের সাথে অহংকারের সাথে তারা সরে যায়। সো এটা হচ্ছে তাদের একটা ফিজিক্যাল যে রিয়াকশন, ফিজিক্যাল এবং মেন্টাল রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। আর সেকেন্ড যেটা সেটা বলা হচ্ছে যে তাদের যে ফিজিক্যাল যে চেঞ্জ, স্লোলি তাদের মাঝে সে ফিজিক্যাল চেঞ্জ হতে থাকে, যারা হচ্ছে কন্টিনিউয়াস এই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে চলতে থাকবে, স্লোলি এই ফিজিক্যাল চেঞ্জটা হতে থাকবে। তখন আস্তে আস্তে তাদের কি হচ্ছে, তাদের সেই লিসেনিং ক্যাপাসিটিটা চলে যেতে থাকবে। যখন মানুষ এই আইডল টকের মধ্যে চলতে থাকবে, শুধু যে মিউজিক শোনা বা সেটাও না, যখন মানুষ অনর্থক গল্পগুজব করতে থাকে, অনর্থক কাজে ব্যস্ত থাকে, তখন তাদের মাঝে যে সত্যকে অ্যাকসেপ্ট করার যে রিসেপটিভিটি সেটাও আস্তে আস্তে কমতে থাকে। তখন দেখা যায় তাদের মাঝে এই কোরআন শোনার যে ক্যাপাসিটি, কোরআন শোনার যে আগ্রহ সেটাও আস্তে আস্তে কমতে থাকে। তখন তারা কোরআন হয় কিন্তু সেটা তারা শুনতে পায় না এবং তারা অ্যাক্ট লাইক ডেফ তখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন সেই করুণ পরিস্থিতি থেকে। যেমন সূরা মুতাফফিফিনের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। সো এটা আসলে অন্তরের উপরে একটা প্রলেপ পড়ে যাওয়া, যে তারা যে যে কানে শুনে না বা বধিরের মতো কাজ করে, সেটা তার কারণ হচ্ছে তাদের অন্তরের উপরে একটা মরিচা পড়ে গিয়েছে, সে কারণে সেটা অন্তর পর্যন্ত প্রবেশ করতে পারে না। সূরা ফুসসিলাতের ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন। কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষায় আর রাসূল আরবি ভাষী। বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি আর কোরআন তাদের জন্য অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়, যে তাদের কানের অবস্থা এরকম যে মনে হয় দূর থেকে ডাকছে, তারা কিছুই শুনতে পাচ্ছে না। তো যখন মানুষ এরকম চলতে থাকে আস্তে আস্তে তাদের হৃদয়ের উপরে এটার এফেক্ট পড়তে থাকে। সো আমাদেরকে আ জানি যে এটা আস্তে আস্তে আমাদের হৃদয়ের উপরে রাস্ট ফেলতে থাকে। সো আমাদেরকে এই রাস্ট উঠানোর জন্য আস্তে আস্তে চেষ্টা করতে হবে এবং এই চেষ্টাটা, এই স্ট্রাগলটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা এই স্ট্রাগলটা করে যাই। আমাদেরকে এফোর্টটা দিতে হবে এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, যে আমরা কেউ পারফেক্ট না। আমরা চেষ্টা করব এই স্ট্রাগলটা করার জন্য এবং এই স্ট্রাগলটা মেইনটেইন করার জন্য, যাতে আমরা সবাই সেই মিশনে, আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি। তো শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদেরকে সুসংবাদ দাও সেই আযাবিন আলীম, সেই কঠিন আযাবের। তো আল্লাহ বলছেন ফাবাশশিরহু, সুসংবাদ দাও। বাশশার মানে হচ্ছে গ্লেড টাইডিংস, সুসংবাদ। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, সে কঠিন আযাবের। আলীম মানে হচ্ছে পেইনফুল। আ কঠিন আযাব, পেইনফুল আযাব। সে পেইনফুল আযাব যেটা কঠিন হবে সেটা কেন সুসংবাদ বললেন? তো এখানে আমরা দেখি যে এর আগে তারা কোরআনের সাথে মকারি করেছে, কোরআনের সাথে হাসি ঠাট্টা করেছে। আল্লাহ এখানে তাদের সাথে মকারি করছেন। আল্লাহ তাদেরকে এখানে তিরস্কার করছেন।
যে তোমরা এতদিন আমার কোরআনের সাথে তিরস্কার করেছ, এখন দেখো এই কঠিন আযাবে পড়ে সে তিরস্কারের ফলাফল কেমন লাগে। সো এতদিন সে কি করেছে, যে সে প্রাউডলি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে এতদিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যখন কোরআনের কথা বলা হয়েছে, যেন সে শুনতেই পায় নাই। সো কমপ্লিটলি সে এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াল্লাহ মুস্তাকবিরা, যে প্রাউডলি সে এখান থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে যখন যেন সে এই কোরআনের কথা শুনতেই পায় নাই, যেন সে বধির, যেন সে কোনো কথাই এখান থেকে জানতো না। কিন্তু যখন এই পানিশমেন্ট তার উপরে এসে পড়বে তার এই কাজের জন্য, তখন সে বুঝতে পারবে যে এই কথাগুলো কত সত্যি ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো যে সত্যি, এবং আহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এর আগে বলেছিলেন যে তাদেরকে এই পানিশমেন্ট দেওয়া হবে, যদিও তারা না শোনার ভান করেছে তখন, কিন্তু আজকে সে সঠিক সেই কথাগুলোই যে সত্যিকার হলো সেটা তারা উপলব্ধি করতে পারবে, কিন্তু তখন তাদের আর ফিরে আসার কোনো উপায় থাকবে না। এখানে বাঁশি শব্দটা গ্লেড টাইডিংস এর কথা বলা হয়েছে, যে তাদেরকে সেই পেইনফুল আযাবের কথা বলা হয়েছে, যে যখন তারা সে মকারি করত, আজকে তারা সে কঠিন আযাবে পড়ে তাদের সে মকারি আর সঠিক অবস্থান দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদেরকে যাতে সে কঠিন অবস্থায় পড়তে না হয়, আমরা যাতে এই দুনিয়াতেই রিয়েলাইজ করতে পারি, এবং আমরা আমাদের যে সঠিক দায়িত্ব সেটাকে বুঝে নিয়ে আমাদের সেই দায়িত্বকে এখন থেকেই পালন করতে পারি। আমরা যাতে সেই পথভ্রষ্টদের কাতারে না পড়ি, এবং আমরা যাতে মুহসিনদের কাতারে পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।